গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক সহ নিহত ৫২। উপত্যকা দখলের অভিযোগ প্রত্যাখ্যান নেতানিয়াহুর। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের। রাজধানী থেকে বহুদূরে পাঠানোর পরিকল্পনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, দাবি মেয়রের। দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগের থাবা, বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উইসকনসিন। চীনে মৃত্যু বেড়ে ১৩। ইউরোপের বিভিন্ন স্থানে দাবানল, পুড়ে ছাই শত শত হেক্টর বনভূমি। মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা থেকে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন আটক। ট্রাম্প পুতিন বৈঠকের আগে রাশিয়া ইউক্রেন লড়াই জোরদার। কিয়েভকে আর অস্ত্র দেবে না ওয়াশিংটন। ইউরোপকে মার্কিন অস্ত্র কিনে সহায়তা পাঠানোর পরামর্শ জেডি ভ্যান্সের। গাজায় একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও ৫২ জন ফিলিস্তিনি। সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের স্থায়ী প্রতিনিধি। গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধিত্বকারী যে ধর্মাবলম্বীরা। এদিকে গাজার শিশুদের জন্য প্রয়োজনীয় শিশু খাদ্য ও সাপ্লিমেন্টের মাত্র ১০% প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। সুজাইয়া এলাকায় চালানো হয় বিমান হামলা। যদিও ইসরায়েলের দাবি রকেটগুলো জনবহুল এলাকা থেকে দূরে পড়েছে, কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন, গাজা ফিলিস্তিনের সম্পূর্ণ অংশ, যা কোনোভাবেই দখল নিতে দেয়া যাবে না। দাবি করেন সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে, আর অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া জীবন বাঁচানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধিত্বকারী যে ধর্মাধিকারী বলেন, গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে। তিনি ইসরায়েলকে নিরাপত্তা বিধি মেনে চলার, সাধারণ মানুষ ও অবকাঠামো রক্ষার এবং সব গেট খুলে দেওয়ার আহ্বান জানান। গাজার শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সাপ্লিমেন্টের মাত্র 10%ই ইসরায়েল অনুমোদন দিয়েছে বলে জানান প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া। ৫৫,০০০ শিশুই মায়ের দুধ পান করতে পারছে না। তিনি জানান, অপুষ্টির কারণে গাজার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫২ জন ফিলিস্তিনি। গাজা দখল করার অভিযোগ প্রত্যাখ্যান করে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের শেষ ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোববার গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল জাজিরার ৫ সাংবাদিক সহ ৭ জন প্রাণ হারান। এক বিবৃতিতে এই হামলাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এক প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের শুরু থেকেই নিরপেক্ষভাবে কাজ করে আসছিলেন ওই ৫ জন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। আল শিফা হাসপাতালের পাশাপাশি এদিন উপত্যকাটির বেশ কয়েকটি এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর চালানো হয় আক্রমণ। এসব ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গেল শুক্রবার গাজা সিটি দখলের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের সামনে নেতানিয়াহু দাবি করেন, এটি যুদ্ধ দ্রুত শেষ করার সবচেয়ে কার্যকর উপায়। তার দাবি, গাজার ৭০ থেকে ৭৫% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি দুটি হামাস ঘাঁটি গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শরণার্থী শিবির দখল করা ছাড়া বিকল্প নেই। তেল আবিবকে নিয়ে গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। যদি হামাস অস্ত্র ত্যাগ করে এবং বন্দীদের মুক্তি দেয়, তাহলেই যুদ্ধ শেষ হবে। হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইসরায়েলের হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সহকারী মহাসচিব সতর্ক করেন, এই পরিকল্পনা কার্যকর হলে গাজায় আরেকটি বিপর্যয় নেমে আসবে, যা নতুন করে গণহত্যা, বাস্তুচ্যুতি ও ধ্বংস ডেকে আনবে। গত মে থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ১৩৭০ জনের প্রাণহানির ঘটনাও তুলে ধরে জাতিসংঘ।
এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এদিকে অপারেশন সিন্ধুর চলার সময় পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং একটি বড় সামরিক বিমান ভূপাতিত করার দাবি করছে ভারত। তবে সংঘাতের 3 মাস পর এই দাবি হাস্যকর ও মিথ্যা বলে মন্তব্য করেছে পাকিস্তান। শনিবার ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেন, সংঘাত চলাকালীন পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং একটি ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিমান ভূপাতিত করেছে ভারত। তিনি আরও বলেন, পাকিস্তানের বেশিরভাগ বিমান রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে, যা দূর থেকেই প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম। এর প্রমাণ হিসেবে ইলেকট্রনিক ট্র্যাকিং এর ডেটাও উপস্থাপন করেছেন এপি সিং, যা উড়োজাহাজের অবস্থান এবং গতিপথ জানতে সাহায্য করে। তবে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর ধরন নিয়ে কিছু জানাননি তিনি। ভারতের এই দাবিকে মিথ্যে ও হাস্যকর বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, সংঘর্ষ শেষ হওয়ার 3 মাস পর হঠাৎ করে এই ধরনের দাবি অবিশ্বাস্য এবং অযৌক্তিক। ভারতের সামরিক নেতৃত্বের সমালোচনাও করেন তিনি। পাকিস্তানের একটি বিমানও ভূপাতিত হয়নি দাবি করে পাল্টা ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি আবারও করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালি, স্পেন, গ্রিসে তাণ্ডব চালাচ্ছে দাবানল। ইতালির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে শত শত হেক্টর বনভূমি ও আঙ্গুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেনের লিওন প্রদেশে একযোগে চলছে 7টি দাবানল। ক্ষতিগ্রস্ত হয় বহু গাছপালা ও ফসলি জমি। এদিকে গ্রিসের কিছু কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়। পুড়ছে বনাঞ্চল, আগুন নেভাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে দমকল বাহিনী। স্থানীয় সময় রোববার ইতালির দক্ষিণাঞ্চলের টেজিনো শহরের বনাঞ্চল থেকে শুরু হওয়া দাবানল মোকাবেলায় জাতীয় নিরাপত্তা বাহিনীকে জরুরি ভিত্তিতে মোতায়েন করে সরকার। ভোরে আকাশপথে পানি ছিটানো শুরু হলেও রাতভর মাটিতে আগুন নেভানোর কাজ চলে, যদিও তার আগেই পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি ও আঙ্গুর ক্ষেত। ইউরোপের আরেক দেশ স্পেনের লিওন প্রদেশে চলছে একযোগে 7টি দাবানল। এর মধ্যে ইয়েরেস ও অরালো শহরের কাছে থাকা 2টি অগ্নিকাণ্ডের কারণে জারি করা হয় লেভেল 2 সতর্কতা। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বহু গাছপালা ও ফসলি জমি। তীব্র তাপপ্রবাহের মধ্যে সেনাবাহিনীর জরুরি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে নামানো হয় মাঠে। কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কাছে কারাটিয়ায় আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তবে ঝড়ো হওয়ার কারণে আবারও বাড়ার সংখ্যায় অব্যাহত রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কার্যক্রম। দেশটির অন্যান্য এলাকা যেমন প্রাচীন অলিম্পিয়া ও কেফালোনিয়াতেও আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।